বারবার বলছি বাঘমামা যেমন রাগী তেমনই ধনী, তাই ধরা না পড়ে ঘরের সব চুরি করতে হবে। চল চল, আর সময় নষ্ট না করে মিশন শুরু করি। ইদি মাইদি, এগুলো তো ভারী মজাদার খাবার। বানর, এই দেখ, বাঘ মামা আমাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছে। চুরি পরে করব, চল আগে খেয়ে নেই। উফ, আমার জিভ একদম লক লক করছে মাইদি। ওরে শালা, ঘরের সব জিনিস বস্তায় ভরা শেষ, আর তুই কিনা এখানে খেতে বসেছিস। ধরা পড়তে না চাইলে চল পালাই। আরে পালাবো তো, তবে এখন নয়, আগে পেট ভরে নেই। বেশি কথা না বলে খেতে শুরু কর। বোম ব্লাস্ট হয়েছে গো, বোম ব্লাস্ট হয়েছে, তাড়াতাড়ি উঠে পালাও গো। শুনতে পাচ্ছো? এই আরামজাদা, মরণের ঘুম ঘুমিয়েছিস? ওঠ বলছি, ওঠ তাড়াতাড়ি ওঠ, বোম ব্লাস্ট হয়েছে। আরে বোম ব্লাস্ট হয়নি মামা মামি, আসলে আমি পাত দিয়েছি। এই তুই মিচকে চোর না? তুই আমাদের ঘরে কি করছিস এত রাতে, হ্যাঁ শুনি? ইটস ভেরি সিম্পল মামি, আমি যেহেতু চোর তাই চুরি করতে এসেছি। কি বললি হারামজাদা? মাইরি, গালতি সে মিস্টেক হো গায়া। মুখ ফুসকে সঠিক কথা বলে দিয়েছি। আসলে বাঘ মামা না, মানে হয়েছে কি, শালা বন্ধু নামের কলঙ্ক তুই। সত্যি কথা বলে দিয়েছিস, বাঁচতে চাইলে পালা রে হারামজাদা। হারামজাদা চোর, আজকে তোদের মাংস আমি কুকুরকে খাওয়াবো, আর তোদের হাড় দিয়ে মালা বানিয়ে গলায় পরবো। আরো করবি চুরি বল? না রে মামা, করবো না, ছেড়ে দাও, চুরি করবো না আর। উফ, বাবা রে বাবা, ছুটতে ছুটতে দম বেরিয়ে যাচ্ছে। শালা মিসকে, তোকে নিয়ে আর চুরি করতে আমি কখনোই যাব না হারামজাদা। ইরে মাইরি, কেন রে বন্ধু? আমি তো আজ কিছুই করিনি, শুধু মন ভরে খাবার খাচ্ছিলাম। খাবার খাচ্ছিলি ভালো কথা, তোকে কে পাত দিতে বলেছিল শুনি? তোর পাদের জন্য তো ওরা জেগে গিয়েছিল। আর কি ওরা ধরে মারটাইনে মারলো রে বাবা, একদম পুরো শরীরে ব্যথা হয়ে গেছে। উফ, সরি রে মাই ডিয়ার জানে জিগার দোস্ত। কি করব বল, প্রকৃতির ডাকে সাড়া না দিলে কি আর চলে? কখন যে পিছন দিয়ে বেরিয়ে গেছে কিছুই বুঝতে পারিনি। তবে এবার কথা দিচ্ছি, এর পরের বার হাঁচি কাশি পাত কোনোটাই করব না মাইরি। হয়েছে হয়েছে, চল ঘরে যাই, বিশ্রাম নিতে হবে। বন্ধুরে বন্ধু, সেদিন বাঘের বাড়িতে ধরা পড়ার পর থেকে বনের সবাই বেশ সতর্ক হয়েছে। কেউ কেউ বাড়িতে কুকুর, আর কেউ কেউ আবার সিসি ক্যামেরাও লাগিয়েছে। এবার মনে হচ্ছে আমাদের এই ব্যবসা ছেড়ে দিতেই হবে। ওরে বাবা রে বাবা, গেল রে, আমার কোমরটা দুই ভাগ হয়ে গেল। বানর মাই ফেরেন, বাঁচা আমাকে। আরে এটা আবার কি? তুই এটার সাথে হোঁচট খেয়েছিস বুঝলি? দাঁড়া দেখি এর ভিতরে কি আছে। আরে আরে, এটা তো একটা পারফিউম। মিসকে, তুই তো শুধু পা দিস। আয়, তোর পিছনে একটু স্প্রে করি। আরে শালা রাখ তোর পিছন। আগে সামনে স্প্রে করে গা থেকে চোর চোর গন্ধটা দূর করি মাইরি। এ কি রে বন্ধু, এ আমি কি দেখছি? তোর হাত কোথায় গেল? হ্যাঁ, ইরি মাইরি, সত্যি তো। তাহলে কি এই স্প্রে কোনো জাদু শক্তি জানে? দেখি তো আরেকবার স্প্রে করে। ইয়াহু, আমার হাত এসে গেছে। বানর রে বানর, আমরা এমন এক চিজ পেয়েছি রে। এই পারফিউম একবার স্প্রে করলে সব জিনিস উধাও হয়, আর দুইবার স্প্রে করে উধাও হওয়া জিনিস ফিরে আসে। এবার এই পারফিউম স্প্রে করে আমরা ভূতের বেশে চুরি করব রে বন্ধু। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। আজ রাত থেকে আমাদের আসল মিশন শুরু। মিসকে, পারফিউম বের করে তাড়াতাড়ি স্প্রে কর, আর জমিয়ে চুরি করব।
আমি তো তোকে দেখতে পাচ্ছি না। আমিও তো তোকে দেখতে পাচ্ছি না। চল চল, আর দেরি নয়। ওগো স্বামী গো, এ আমি কি দেখছি গো? দেখো আমাদের ঘরে ভূত প্রবেশ করেছে। ওরে বাবা রে, ভূত! ভূত ভূত, ওরে বউ রে, বাঁচতে চাইলে পালাও। এই কে কোথায় আছো? বাঁচাও, আমাদের বাঁচাও। ভূত আমাদের ঘরে সব চুরি করে পালাচ্ছে, বাঁচাও। ওগো চুপ করো গো, চুপ করো। ভূত আমাদের সবকিছু নিয়ে যাক, তবু আমাদের জীবনটা রেখে যাক। মিসকে রে মিসকে, আমি আর হাসি আটকাতে পারছি না রে। তাড়াতাড়ি স্প্রে কর, আমি একটু শান্তি মতো মাটিতে গড়াগড়ি করে হাসি। মাইরি করে বলছি রে বানর, আজকের মতো মজা আমি দীর্ঘ চোর লাইফে নেই পায়া। এ আমি কি দেখছি? দিনের বেলা আমার ঘরে ভূত। ওরে রূপা সেবারে, কোথায় আছিস? আমাকে বাঁচা। আমাদের ঘরে দিনের বেলাতে ভূত প্রবেশ করেছে রে। এ তো সত্যি সত্যি ভূত চোর। আমার বিয়ের গহনাগুলো ব্যাগে ভরছে। হায় হায়, এবার কি হবে? ইরি মাইরি, বানর বন্ধু দেখ কত সুন্দর এক শিয়ালিনী। আমি তো আজকেই এই শিয়ালিনীকে চুরি করব আর তারপর বিয়ে করব। মাইরি হায় হায়, এ কি? ভূত আমার হাত ধরে টানছে। মা গো, বোন গো, দাদা গো, দিদি গো, বাঁচাও! মেরা জীবন বরবাদ होने লাগা। ভূতের বাচ্চা ভূত, আরামজাদা শালা, ছাড় আমাকে, ছাড়। ছাড়, তুই আমার হাত ছাড়। তুই আমার হাত পাবি কিন্তু আমাকে পাবি নে। নো বেবি, আমার তোমাকেই লাগবে। মাইরি ভূত আমাকে কোলে নিয়েছে। ওরে मैं तो मर गया। শালা, শিয়ালিনী দেখে লোভ সামলাতে পারিস না? ফেলে দে এই শালিকে, ফেলে দে। আর বাঁচতে চাইলে চল পালাই। এদের চিৎকার শুনে বনের পশুরা আসলে আজ আমরা ধরা পড়বই। মাইরি করে বলছি দোস্ত, দিনের বেলা চুরি করার মজাই আলাদা। আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। হেই উলালা উলালা, সুনানা সুনানা, চুরি হামারা নেশা। কিরে মিসকে, আজকে কার বাড়ি চুরি করবি? আমি তো আজকে কারো বাড়ি খুঁজে পাচ্ছি না। আরে নো টেনশন মেরি বন্ধু, আমি আছি তো। আমরা আজকে ফিসকের বাড়ি চুরি করব, তাও আবার দিনের বেলা, মানে এক্ষুনি। তাহলে আর দেরি কিসের, চল। ওরে মা রে মা, এসব কি? ভূত চুরি করছে আমার ঘর। এমন চোর ভূতের গল্প তো আমি জীবনে শুনিনি। ফিসকে রে ফিসকে, বাঁচতে চাইলে তুই পালা। আক মাওলা, ডিজে ওয়ালা, কোন শালার বেটা শালারে আমাকে ধাক্কা দিল? আহ, মেরা কোমরটা টুট গয়া রে। এই হারামজাদা, এইভাবে অন্ধের মতো ছুটছিস কেন? ভূত তাড়া করেছে নাকি? হ্যাঁ, শুধু ভূত নয় গো, ভূত নয়, ভূত চোর। ভূত চোর তাড়া করেছে বাবা। আমার ঘরে ভূত চোর অভিযান চালাচ্ছে। দয়া করে আমাকে বাঁচান বাবা, বাঁচান। কি বলছিস কি? আমি তোর কথা বুঝতে পারছি না। আমাকে খুলে বল তো সব কথা। কি ভূত চুরি করে? আমার দীর্ঘ 20 বছরের তান্ত্রিক জীবনে এমন কাহিনী তো শুনিনি।
ভূত তো ভূতই হয়। সব শুনে আমার মনে হচ্ছে ওরা নকল ভূত। চল তো গিয়ে দেখি আসল কাহিনীটা কি। সব দেখলাম, এখন আমাকে চিরুনি অভিযান চালাতে হবে। তুই তাড়াতাড়ি বনের বাকি পশুদের ডেকে আন। এক্ষুনি যাচ্ছি বাবা, এক্ষুনি যাচ্ছি। ইরি মাইরি বানর, এ তো দেখছি তান্ত্রিক বাবা। না জানি এবার আমাদের উপর কি জাদু খাটায়। মাইরি দাঁড়িয়ে না থেকে চল রে দোস্ত, আজকে বেঁচে ফিরলে আর জীবনেও চুরি করব না। বানর, ওই দেখ রে একটা কুয়ো। চল ওই কুয়োর ভিতরে লুকিয়ে থাকি। শালা হারামজাদা নকল ভূত পালিয়ে গেছে। ইস, অল্পের জন্য ধরতে পারলাম না। ওই দেখো কুয়ো। চলো সবাই ওই কুয়োর ভিতরে দেখি। ওরে আমার প্রাণ প্রিয় বনবাসীরা, তোমরা এখানে সবাই কি দেখছো? কুয়োর ভিতরে কি কেউ পড়েছে নাকি? না না চিঙ্কু ডাক্তার, কেউ পড়েনি। এই কুয়োর ভিতরে অদৃশ্য নকল ভূত লুকিয়েছে। ওদের শরীর দেখা যাচ্ছে না, কিন্তু ওই দেখুন ব্যাগ দুটো ঠিকই বোঝা যাচ্ছে। মানে কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে ক্লিয়ার করে বলো। আরে এসব তুই আমাকে কি শোনালি রে? এসব তো আমার হারিয়ে যাওয়া পারফিউমের কেরামতি মনে হচ্ছে। দাঁড়াও, এক্ষুনি আমার হাতের এই পারফিউম স্প্রে করে দেখি কে সেই চোরেরা। ওরে হারামজাদা মিসকে বানর, তোরাই এইভাবে নকল ভূত সেজে আমাদের সামনে চুরি করতি? দাঁড়া রে বেটা, আজ তো তোকে আমি খাইছি। এই সবাই ঢিল ছোড়ো। ইরে মাইরি, এ কোন ফাঁদে পড়লাম রে। না পারছি পালাতে, আর না পারছি কোনো কিছু করতে। বানর, কিছু একটা কর। বন্ধু রে বন্ধু, গান গাওয়া ছাড়া এই কুয়োর ভিতর আমার করার কিচ্ছু নেই। আমরা ফাইসা গেছি, আমরা ফাইসা গেছি, ফাইসা গেছি মানকার চিপায়। নাই রে গার্লফ্রেন্ড, নাই রে প্রিয়তমা, নাই রে বান্ধবী, নাই রে ভাঙনে ভাঙ্গা গেছে মন। আমার আপন বলতে আমি ছাড়া সবাই এখন পর। আমি প্রেমহীন জীবন্ত লাশ, আমার এটাই ইতিহাস। আমি প্রেমহীন জীবন্ত লাশ, এটাই আমার ইতিহাস। ইদি মাইরি, মেয়ে কে দেখতে হু? এখানে সব কপত কপতি। বাঘ মামা থেকে শুরু করে সবার গার্লফ্রেন্ড আছে, শুধু আমার কপালটাই খারাপ। আমি এখনো পিওর সিঙ্গেল। নিজকে এই মিঙ্গেলদের অপমান শুনতে না চাইলে পালা এখান থেকে। এই এই মাই ডিয়ার সিঙ্গেল বন্ধু, এভাবে পালাচ্ছিস কেন? আমাদের দেখে তোর পরাণ জ্বলছে তাই না? আজ পর্যন্ত তো একটাও গার্লফ্রেন্ড পটাতে পারিসনি। শালা তুই শিয়াল নামে কলঙ্ক। ইরে মাইরি, গার্লফ্রেন্ড পটাতে পারিনি তো কি হয়েছে? আমি তোদের বিয়ে করে দেখিয়ে দেব। গার্লফ্রেন্ড নেই যার, পোড়া কপাল তার। মিসকে রে মিসকে, তোর পোড়া কপাল, তাই বউ পাবি না। আচ্ছা মিচকে, তুমি তো হ্যান্ডসাম, তাহলে গার্লফ্রেন্ড জোটাতে পারোনি কেন বলো তো? আরে ও তো লেদা, ও কি বলবে? আমি বরং ওর কাণ্ড তোমাকে খুলে বলি। ও মেয়ে পটানোর নামে সুন্দরী মেয়ের কোলে লাফ দিয়ে ওঠে। একবার একটা সুন্দরী শিয়ালিনী একে শর্ত দিয়েছিল যে যদি মিসকে ওই শিয়ালিনীর মাকে রাজি করাতে পারে তবে শিয়ালিনী মিসকের গার্লফ্রেন্ড হবে। তারপর মিচকে কি করেছিল বলো তো শুনি? তারপর মিসকে ওই শিয়ালিনীর মাকে জড়িয়ে ধরে কিস করেছিল, আর এটা দেখে শিয়ালিনী মিসকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল। এমন আজগুবি কাজ করার জন্য এই শালার ভাগ্যে গার্লফ্রেন্ড নেই। হাউ ফানি, হাউ ফানি।
সত্যি আজ আমিও বলতে বাধ্য, তুমি সারা জীবন আইবুড়োই থেকে যাবে। হা 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 হা। ইরি মাইরি, আজকে বাবাকে গিয়ে বলবো আমাকে বিয়ে দিতে। আজকের মধ্যে বিয়ে করে বনের সবাইকে দেখিয়ে দিব যে আমিও মিঙ্গেল হতে পারি। বাবা, বাবা, আমি বিয়ে করব। তুমি আমাকে একটা নয় বরং 10-12টা বিয়ে দিয়ে দাও। আমি কিছুই বলবো না, একটুও রাগ করবো না। বিয়ে দাও না বাবা। ও বাবা, দাও না বিয়ে। আরে গাধা, ঠিক আছে ঠিক আছে, বিয়ে দিব, এখন আমায় ছাড়। উলালা 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 উলালা, আজ মেরা শাদি হোগা। এই মিচকে, এই মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করেছি, তোদের বিয়ে আজকেই। চল রেডি হয়ে নে। সবাই বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, আমি বলবো না চাঁদ নয়, আমি বিয়ে করেছি। এ কি মাই ডিয়ার মাদার ইন ল, আপনি এইভাবে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? জামাই বাবা, কি বলবো আর দুঃখের কথা, আমার মেয়ে পালিয়ে গেছে ওর বয়ফ্রেন্ডের সাথে। ইরে মাইরি, না এ হতে পারে না। বাবা, আমার বউ এনে দাও, আমি বিয়ে করব। তোর সাথে এমন হওয়াই উচিত। হারামজাদা, এই বয়সে একটা গার্লফ্রেন্ডও পটাতে পারিস না। তোর মতো বয়সে আমার পিছনে 100টা শিয়ালিনী ঘুরতো। সামন থেকে সর, আজ তোর বদলে আমি এই বুড়িকে বিয়ে করে তোকে দেখিয়ে দিব। হারামজাদা। ইরে মাইরি, কি বললে বাবা? তুমি বিয়ে করবে, তাও আবার আমার হবু শাশুড়িকে? শাশুড়ি নয়, হবু মা বল গাধা। তো মিসেস রেশমা, তোমার মেয়ে যেহেতু পালিয়েছে সেহেতু তোমাকেই ক্ষতিপূরণ দিতে হবে। আর ক্ষতিপূরণটা হলো তোমার আর আমার বিয়ে। হ্যাঁ নয় হ্যাঁ। এই মিচকে, বিয়ের ব্যবস্থা কর। ইতি মাইরি, ছেলেকে বিয়ে দেয়া বাদ দিয়ে যে বাড়িতে বাপ বিয়ে করে সে বাড়িতে আমি থাকবো না। আমার বিয়ে এবার আমি একাই করব। মাইরি, পাত্র চাই পাত্র চাই পাত্র চাই, বিবাহিত অবিবাহিত বেকার পাত্র চাই। একটা পাত্রী বিয়ে করলে সাথে আরেকটা ফ্রি। যে যে বিয়ে করতে চাও সে তাড়াতাড়ি বনের দক্ষিণে গোলাপী শিয়ালিনীর বাড়িতে এসো। ইরি মাইরি, মিসকে তোর কপালে তো লটারি লেগে গেছে রে। একটা বিয়ে করলে সাথে আরেকটা ফ্রি, মানে দুটো বউ। ইয়াহু, আমি আসছি বউয়েরা। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি। এই জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস, কই খাবো আমি চেটে পুটে মিষ্টি আর দই। করোনা বেশি চাওয়াল, দেখাবো আমার কামাল, এবারের জামাই আমি হিট। কি বাবা, তুমি এইভাবে গান গিয়ে নাচো কেন? তুমি কি গায়ক নাকি? ইরে মাইরি, শাশুমা আমাকে চিনতে পারোনি? আমি তোমার হবু জামাই। পোস্টারে পাত্র চাইয়ের বিজ্ঞপ্তি দেখে সোজা বর বেশেই এসেছি। কই ডাকো তোমার একটার সাথে আরেকটা ফ্রি মেয়েদের। আমার মেয়েদের বিয়ে করতে এসেছো তুমি? শোনো বাবা, আমার মেয়ে দুটো কিন্তু একই মুদ্রার এপিটোপিট, মানে ওদের সব সময় যুদ্ধ লেগেই থাকে। তুমি ওদের সামলাতে পারবে তো? নো টেনশন শাশুমা, বউদের সামলানো আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। আপ শুধু শাদিকে নিয়ে বন্দোবস্ত করো। দুঃখের খবর দুঃখের খবর দুঃখের খবর, বনের যারা যারা আমাকে সিঙ্গেল বলেছিলে তাদের জন্য দুঃখের খবর। আমি আর সিঙ্গেল নই, আমি এখন বিয়ে করে মিঙ্গেল হয়েছি। এই এই দাঁড়া দাঁড়া, মিসকে কি সব বলছিস মাইকে? কিসের মিঙ্গেল হয়েছিস তুই? আর বিয়ে বা কবে করলি? আরে শালা কালা কিংকং রে, আমি আজকে বিয়ে করেছি, তাও আবার দুটো। কি বললি? বিয়ে করেছিস, তাও আবার দুটো? আরে হ্যাঁ হ্যাঁ, শালা তোরা তো খুব বলতি, একটা মেয়ে নাকি জুটবে না। দেখ এবার আমি তোদের থেকে বেশি বিয়ে করে দেখিয়ে দিয়েছি। এবার তোরা আমার মতো দুটো বিয়ে করে দেখা দেখি। ভাই রে ভাই, তুই সিঙ্গেল ছিলি, বউয়ের প্যারা মুক্ত ছিলি, এবার বিয়ে করেছিস, বুঝবি মজা। আমি যাই শাড়ি কিনতে, দেরি হলে বউ আমার গরম খুন্তি গালে বসিয়ে দিবে। বাপরে বাপ। এই কালা কিংকং, পালাচ্ছিস কেন? দাঁড়া, আরো আছে তো, শুনে যা। চালা, দিয়েছি উচিত জবাব। ওরা চলে এবার বাড়িতে।
এই স্বামী আয়, আমার মাথা ব্যথা করছে, চলো আমার ঘরে। আমার মাথা টিপে দিবে আর আমি ঘুমাবো, বুঝলে? না মাই হাজবেন্ড, তুমি কোথাও যাবে নি, তুমি আমার সাথে আমার ঘরে যাবে আর আমার মাথা টিপে দিবে। মিচকে আগে আমার সেবা করবে। না, আমার স্বামী আগে আমার সেবা করবে। তুই বেশি কথা না বলে চুপচাপ নিজের ঘরে গিয়ে ঘুমা। ঘরে তো যাবো, তবে একা নয়, আমার স্বামীকে নিয়ে যাবো। চল স্বামী। ইরে মাইরি, এ কোন জ্বালা রে! দুইজন এভাবে টানাটানি করলে তো আমি ছিঁড়েই যাব। এই বউরা, থামো থামো, আমি তোমাদের দুজনেরই সেবা করব। চলো ঘরে চলো। মাই ডিয়ার ডার্লিং স্বামী, এই বালতিতে আমার কাপড় আছে, যাও তাড়াতাড়ি পুকুর থেকে ধুয়ে নিয়ে এসো। স্বামী, ওই বালতি রাখো আর আমার এই বালতি নিয়ে গিয়ে আগে আমার কাপড়গুলো ধুয়ে আনবে, তারপর অন্য কারোটা ধুবে, বুঝলে? না, আমি আগে বলেছি, তাই তুমি আমারটা আগে ধুবে। মিচকে স্বামী, তুমি বলো কার কাপড় তুমি আগে ধুবে। ইয়ে মানে না মানে, বউ রূপা। সারে শ্বশুর বেটা, আমার নাম বল। শেফা। দাদা, আমি আগে আসলু আর তুই ওর নাম বললি? বাঁচতে চাইলে আমার নাম বল। ইরে মাইরি, আমি কারোর নাম নিব না। দুজনের কাপড় একসাথে ধুতে দাও। মাই লিটল ওয়াইফাই ডাকিং অন ইওর হাজবেন্ড এন্ড কামিং মাই গ্রোথ। ওয়াইফাইরা দেখো, আমি তোমাদের জন্য কি এনেছি। এই দেখো, আমি তোমাদের জন্য কলার গাছ নিয়ে এসেছি। এই কলার গাছে কলা ধরলে আমাদের ফিউচার বেবিরা খাবে। নাও নাও, এই কলার গাছটা নিয়ে গিয়ে রোপণ করো। এই কলার গাছটা আমার, আমি এই কলার গাছটা আমার ঘরের পাশে রোপণ করব। না, এই কলার গাছটা মিচকে আমার জন্য এনেছে, আমি এই গাছ আমার ঘরের পাশে রোপণ করব আর আমার বাচ্চারা এই কলার গাছের কলা খাবে। ইরে মাইরি, আমি ভুলে গেলাম কি করে যে এই শাড়িরা শুধু টানাটানি করতে পারে। বউয়েরা শান্ত হও, শান্ত হও, আমি তোমাদের আরেকটা কলা গাছ এনে দিচ্ছি। মাইরি, কই গো, তাড়াতাড়ি এসো, আমার পার্লারে যাওয়ার টাইম ওভার হয়ে যাচ্ছে। এই স্বামী, এই আর কত সাজবি? তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি। এই যে হয়ে গেছে মাই ওয়াইফাই, লেটস গো। কোথায় যাচ্ছ ওদিকে স্বামী আমার? এদিকে এসো, চলো, আমার শপিং আছে তো, আমাকে আজ অনেক শপিং কিনে দিবে। আমার স্বামীকে আটকেছিস কেন? দেখছিস না আমি পার্লারে যাচ্ছি মিচকে নিয়ে? তুই একা যাবি কালনাগিনি? আমি আমার বরের সাথে যাব। চলো মিচকে। তুই কালনাগিনি, তোর বর কালনাগিনি, তোর বাপ চাচা 14 গোষ্ঠী কালনাগিনি। এই শালিদের টানাটানিতে কোন দিন যে আমি পাগল হয়ে যাই। চার শালির দল ছাড়, তোদের সাথে আমি থাকবো না। কি বললি? আমাদের শালি? হ্যাঁ রূপা, ধর ধর এই বেটাকে।